আল্লাহর ওলি হযরতে শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ওলি কিতাবের ভিতরে লিখেছে, ওই সন্তানটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ও বাবা ছেলে, তোমার আব্বার এমন অবস্থা কেন হলো? তোমার আব্বার পরিণতি কি হয়েছে বাবা? তোমার আব্বাকে কেমন করে দাফন করেছো? ও দুনিয়ার যুবকেরা, ওই সন্তানটা বর্ণনা করেছিল, আমার আব্বার চেহারাটা যখন মৃত অবস্থায় আমি ছেলে লক্ষ্য করলাম, আমার আব্বার সেই হুসন জামাল, খুব সুন্দর বেহতার চেহারা আর রইল না। আমার আব্বার চেহারাটা আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আমার আব্বার চেহারাটা যেন দুনিয়ার জমিনের একটি পশুর আকৃতি আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। আমি সন্তান বড্ড খওয়াফ হয়ে গেল, বড্ড ভয় পেয়ে গেলাম। আমি চিন্তা করতে লেগেছি, একে আমি একাকী সন্তান, আমার পিতাকে নিয়ে পেরেশান হয়ে গেলাম। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার পিতাকে নিয়ে আমি কি করব এই না ভেবে আল্লাহ পাকের ইজ্জতের দরবারে দুটি গা তুলে রোনা জারি করে কাঁদতে লেগেছি। সারাদিন চলে গেল, সন্ধ্যা যেই ঘনিয়ে এসেছে, আমি চিন্তা করলাম এটা তো দুনিয়ার অন্য কিছু নয়, এটা তো দুনিয়ার অন্য কোনো রেখে দেওয়ার জিনিস নয়, এটি হলো মানুষের দেহ। আর মানুষের দেহ সময় অনুযায়ী পচন ধরে, আমার আব্বার দেহটাও সময় অনুযায়ী তো পচন ধরে যাবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আমি নিজে নিজে চিন্তা করলাম, আমি ওই গ্রামের ওই মহল্লার মসজিদের ইমাম সাহেবকে কি ডাক দেব? ওই ইমাম সাহেব, আমার আব্বার লাশটাকে একটু দাফন করা যাবে। কিন্তু আবার চিন্তা করলাম, যদি ইমাম সাহেবকে আমি ডাক দিয়ে বলি আমার বাপের চেহারার কথা ইমাম সাহেব জেনে যাবে। এর মাজলিসে অনেকেই আছে ভুল করি, কিন্তু শ্রদ্ধানোর পথ পাওয়ার জন্য লজ্জায় কারোর সঙ্গে বলি না। এই নেই, চলতে ফিরতে অনেক ভুল করেছি, ইচ্ছাকৃত ইচ্ছা মন চাইনি জেনার গোনা করেছি, অথচ মুখ ফুটে কোনো ভালো মানুষের কাছে বলতে পারিনি যে জানেন আমি না এই গোনাটা করেছি, এই গোনার রাস্তাটা কী হবে, ইমাম সাহেবের সঙ্গেও বলতে পারিনি মুখ ফুটে। কারণ যদি মনে এই ইবলিস এই ধোঁকাটা দিয়েছে, মনে আমাদের সকলের মনে এই ধোঁকাটা দিয়ে দিয়েছে ইবলিস, কি তুই যদি বলিস ওই মানুষটার কাছে, তাহলে এই মানুষটার কাছে তোর সম্মান নষ্ট হয়ে যাবে, ওই মানুষটা ভাববে যে তুই তাহলে কেমন মানুষ, এই ধরনের গোনা করিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দা তুই গোনা করেছিস কর, তুই তো আমার বান্দা আব্দ, তুই তো আমার বান্দা, তুমি আমার গোলাম, তুই তো গোনা করেছিস কর না, তুই আয় সিজদায় আয়। ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিন, মসজিদ পাশে আছে, ওই নামাজিরা নামাজ পড়ছে, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তুই গোনা করেছিস, আয় নামাজে আয়, নামাজে আয়, আমি আল্লাহ আমার রহমতের কদমে সিজদা দে। ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিন, আমি আল্লাহ আমার রহমতের কদমে তুই সিজদাটা ফেল। বান্দা, যুবক, যদি একবার তোর সিজদা আমি আল্লাহ আমার রহমতের কদমে পড়ে আর চোখের পানি যদি এক ফোঁটা ঝরে, তুই যত গোনা করিস না কেন, দুনিয়ার মানুষ তোকে হেট করতে পারে, আমি আল্লাহ আমার কাছে তোর গোনা মাফ করতে বিন্দুমাত্র সময় নেই না। যদি বলেন, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। রাহা দেখিয়েছেন রাসূল, কে দেখিয়েছেন? রাসূল। আর দেখিয়েছেন কে? রাসূলের সাহাবীরা, রাসূলের সাহাবীরা দেখিয়েছে। ভুল করেছে, কোথায় যাবে, কোথায় যাবে, ছুটবে, কোনো জায়গা পায়নি, যেতে যেতে চিন্তা করতে করতে নিজেরাই বুঝতে পেরেছে, এখন বর্তমান যুগে যদি কোনো সবচাইতে বড় ডাক্তার থাকে, বড় সায়েন্টিস্ট থাকে, বড় রোগের ঔষধ ধরে দেওয়ার জন্য কেউ থাকে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনরা ছুটছেন রাসূলের কাছে, ভুল করলে হুজুর এটা কি হবে, এজন্য তাদের রোগগুলো ট্রিটমেন্ট হতো। আমরা ছুটি না বলেই আমাদের রোগের ট্রিটমেন্ট নেই আজ পর্যন্ত। কথা বলতে পারলেন না? আমার পূর্বে যে বক্তা বলেছে, তিনিও বলেছেন গোনা করো না, লোকে জমি ঠেলো না, গোনা করো না, জিনা করো না, সুদ খেও না। আমিও বলবো, পরের বক্তাও বলবে। এখন জিনিসগুলো তো একই রইল, বলেই তো যাচ্ছি, কিন্তু পরিবর্তনের নাম কেন হয় না? এই জন্যই হয় না, অন্তর আমাদের বিগলিত হয় না, অন্তরটা আমাদের সেই দিকে যায় না। বরফ দেখেছেন? কথা বোঝেন না? বরফ বোঝেন তো? জি, ওই যেদিন মায়ের গর্ভ থেকে আপনি আর আমি বার হয়েছি আল্লাহর জমিনে, সেদিন থেকে বরফের মতো আমাদের আস্তে আস্তে সময়গুলো গলে গলে নিঃশেষ হচ্ছে। আপনি 10 টাকা দিয়ে আইসক্রিম কিনে একটু ধরবেন হাওয়ায়, বাতায় যত দূষিত পড়বে তত বরফ বিগলিত হবে, একটা সময় গলতে গলতে শুধু কাঠিটাই সে থেকে যাবে, যেটা খেতে পারবেন না। ঠিক তেমনই
আমরা মায়ের গর্ভ থেকে যেদিন এসেছি শুরু করি সেই দিন থেকে নিয়ে একটা সময় আমাদের এরকম ঘড়ির কাঁটাই বরফের ন্যায় বিগলিত হতেই রয়েছে। একটা দিন এসে আমাদের হাড্ডিগুলোই সাথ থেকে যাবে, নিঃশ্বাসও থাকবে না, কর্মজীবনে কিছু থাকবে না। সেই দিনে আপনি যত কান্না কাঁদেন, সন্তানের ডাকেন আর নাতির ডাকেন, কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না। সেই দিনটা হবে আমার আপনার মউতের দিন। সুতরাং প্রত্যেকের খেয়ালাত করা উচিত যে কোথায় যাচ্ছে। আল্লাহর ওলি হযরত শিবলি নোমানীর এই ঐতিহাসিক ঘটনা হুজুর বর্ণনা করছেন। আমি সন্তানটাকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম, সন্তান উত্তর দিচ্ছে খাচ্ছে। আল্লাহর ওলির কিতাবের ভিতরে এসেছে মুসলমান আল্লাহ পাকের ওলি হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যুবকটাকে ডেকে জানতে চেয়েছিল। আল্লাহ পাকের ওই যুবক বান্দাটা নিজের আব্বা জানের ঘটনাটা বর্ণনা করলেন। ও আল্লাহ পাকের ওলি, আমি চিন্তা করে পেরেশান হয়ে গেলাম, সারা দিন চলে গেল, আমি কাঁদতে লেগেছি, আমার চোখের পানি বাঁধ মানে না। আমার জন্মদাতা পিতা, যে পিতাকে ঘর থেকে একসঙ্গে বার করে নিয়েছি, সেই আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ও আল্লাহ পাকের ওলি, বাপ তো সকলের চলে যায়, দুনিয়ার জমিনে কেউ তো চিরজীবন থাকতে আসেনি, কিন্তু আমার আব্বা বিদায় নেওয়ার পরে আমার আব্বার চেহারাটা কে জানো এমন করে বদলে দিল, রূপান্তরিত করে দিল। আমার আল্লাহ আমার আব্বার কোন গুনাহ শাস্তি দিয়েছে আমি ছেলে জানি না, আমার আব্বা কি এমন গুনাহ করেছে তাও আমি জানি না। ও আল্লাহ পাকের ওলি, কাঁদতে কাঁদতে রাত হয়ে গেল, আমি রাতের অন্ধকারে বার হয়ে গিয়েছি মিশরের কায়রোর জমিনে। আমি কোন কুলি মজুরকে খুঁজতে তালাশে বার হয়েছি, যদি কোনো কুলি মজুর পাওয়া যায় আমি কবরস্থানে নিয়ে আমার আব্বার লাশটাকে দাফন করে দেব। কিন্তু রাত যত ভারী হয়েছে, কায়রোর জমিনে আমি একজনকেও বলতে পারলাম না, কোন কুলি মজুর পেলাম, কিন্তু আব্বার লাশকে দাফনের কথাটা মুখ ফুটে তাদের কাছে বলতে পারলাম না। আমি তার কলিজার টুকরা ছেলে, আমার বাপের চেহারা পরিবর্তন হয়ে গেল, আমি কি করে তাকে বলি আমার বাপকে তুমি এসে দাফন করে দাও? এ নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় আমি ঘরেতে গিয়েছি, এমন সময় আমি ঘরেতে গিয়েছি, আমি ঘরে গিয়ে দেখতে পেলাম আমার আব্বার লাশের সামনে কে যেন একজন দাঁড়িয়ে আছে। আমার আব্বার লাশের পাশে কে যেন একজন দাঁড়িয়ে আছে। আমি খুব ক্ষীণ চোখে দেখতে পাচ্ছি যেন কে যেন একজন দাঁড়িয়ে আছে আমার আব্বা জানের লাশের পাশে। ভাই, আমরা অনেক মানুষ আছি, হয়তো এর ভিতরে নাও থাকতে পারি, পাশে থাকতে পারি। এই দুনিয়ায় অনেক তাহাজ্জুদ গুজারি মানুষ আছে। তাহাজ্জুদ কিন্তু মানুষের অন্তরের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আপনি পাঞ্চলিটি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওটা আলাদা জিনিস। সেই সাথে আপনি তাহাজ্জুদ গুজারি যখন হবেন, আমি আমার কথা বলছি না, বা আমি কি করি এ কথা আমি আপনাকে বলতে যাব না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি, আমার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। আপনি যখন এই তাহাজ্জুদ গুজারি হবেন, আল্লাহর কসম করে বলছি তাহাজ্জুদ গুজারি হয়ে যান, তারপরে তার ফলটা আপনি নিজেই দেখতে পাবেন। দুনিয়ার কোনো মানুষ আপনার কি বলল কোনো পরোয়া করবেন না আপনি। তবে হ্যাঁ, ভিতরে হালালিয়াত থাকাটা প্রয়োজন, জরুরি। ভিতরে হালালিয়াত থাকাটা জরুরি, প্রয়োজন। আমরা কারামত বলি, আমরা মুআজিজা বলি, ওলিদের কারামত বলি, মুআজিজা বলি, তাকওয়া বলি। রাসূলের সাহাবাদের থেকে বেশি তাকওয়াপন্থী জীবনে কোনোদিন আমরা হতে পারবো না। কথা বুঝতে পারলেন না? 5টা বাড়ি হয়তো আমি খাই না, একটা উদাহরণ, আমি হয়তো 5 বাড়ি খাই না, তাই বলে আমি বড় তাকওয়াপন্থী, এটা ভাববেন না। বরং তাকওয়াটা আমার আল্লাহ এই জন্যই পছন্দ করেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ শব্দ দিয়েছে কোরআনে, এজন্যই আল্লাহ পছন্দ করেন। তাকওয়াটা হচ্ছে অন্তর থেকে আল্লাহর বান্দার সঙ্গে ডাইরেক্ট কানেকশন। একটা গোনা আপনার সামনে আছে, রং চাঙানো গোনা, বোঝেন? খুব সুন্দর ড্রেস পরে একজন নারী রাস্তা দিয়ে যাচ্ছে, হুসনু জামাল, খুব সুন্দর চেহারা, আপনার মনটা চাইল ওই নারীটাকে যদি পেতাম। এই যে চাইলেন, এই চাওয়া থেকে নিজে নিজে বিরত থাকলেন, এর নাম হচ্ছে তাকওয়া। কথা বুঝতে পারলেন না? গোনার জারিয়ায় ডুব দিতে যাবেন, এর থেকে ফিরে আসবেন, এর নাম তাকওয়া। তাকওয়া এটা নয় বড় জামা পরে কারোর বাড়ি খেলাম না, তাকওয়া না।
এটার নাম তাকওয়া না। তাকওয়া এটাই, একটা গুনাহ থেকে বান্দা যখন ফিরে আসে, এটার চাইতে বড় তাকওয়া আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। যদি বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন না সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। तरके दुनिया लबों पर हो हमदो सना। अपना उर्दू बोझेन कथा बोले ना, बोझेन जी रसूलेर शाने मुस्तफार शाने हामद হয় যখন উর্দু হোক আর বাংলা হোক, অন্তত একবার করে সুবহানাল্লাহ বলবেন। আপনি আর আমি বসে আছি, আমি স্টেজে আছি, আপনি নিচে আছেন, কিন্তু চারি সাইডে আপনি সামিয়ানাটাই দেখতে পেয়েছেন। আল্লাহ পাকের ফারিস্তারা যে, আল্লাহ পাকের ফারিস্তারা যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের নামা আমলে যে সবগুলো লিখছে, এটা কিন্তু আপনারা কেউ দেখতে পান না, আমিও দেখতে পাই না। তাই একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার জন্য ভালোটা কতটা সেটা ওরা বুঝে নেবে, আপনার না। যদি বলেন সুবহানাল্লাহ। तरके दुनिया लबों पर हो हमदो सना, फिर इजाजत का कैसा मजा आएगा। जो बोलें सुबहानल्लाह। दिल मिला दे इलाही के हो जुस्तुजु, दिल मिला दे इलाही के है जुस्तुजु, फिर तिलावत का कैसा मजा आएगा। तरके दुनिया लबों पर हो हमदो सना, तरके दुनिया लबों पर हो हमदो सना, फिर इबादत का कैसा मजा आएगा। बाब जन्नत पे रिदवान रोके अगर, और मोहम्मद कहे उम्मती है मेरा। बाब जन्नत पे रिदवान रोके अगर, और मोहम्मद कहे उम्मती है मेरा। काश देखूं पुर मुसर्रत घड़ी, काश देखूं पुर मुसर्रत घड़ी, फिर इजाजत का कैसा मजा आएगा। आरो जोरे बोलें सुबहानल्लाह। तरके दुनिया लबों पर हो हमदो सना, फिर इबादत का कैसा मजा आएगा। दिल में सिद्दीक, आँखों में हजरत उमर, लब पे उस्मान हो धड़कनों में अली। दिल में सिद्दीक, आँखों में हजरत उमर, लब पे उस्मान हो धड़कनों में अली। हम सफर हम नवा हो अगर ए सभी, हम सफर हम नवा हो अगर ए सभी, फिर रिफाकत का कैसा मजा आएगा। आरो जोरे बोलें सुबहानल्लाह। हम सफर हम नवा हो अगर ये सभी, फिर रिफाकत का कैसा मजा आएगा। तरके दुनिया लबों पर हो हमदो सना, फिर इबादत का कैसा मजा आएगा। रोज़ाए मुस्तफा देख आए कभी, आरज़ू जुस्तुजू हर घड़ी है। रोज़ाए मुस्तफा देख आए कभी, आरज़ू जुस्तुजू हर घड़ी है। लब पे नाते नबी गुनगुनाते रहे, लब पे नाते नबी गुनगुनाते रहे, फिर जियारत का कैसा मजा आएगा। आरो जोरे बोलें सुबहानल्लाह। लब पे नाते नबी गुनगुनाते रहे, फिर जियारत का कैसा मजा आएगा। तरके दुनिया लबों पर हो हमदो सना, फिर इबादत का कैसा मजा आएगा। अल्लाहुम्मा
আল্লাহর ওলি হযরতে শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি ওই যুবকটি বর্ণনা করেছিলেন, বাবা আমার আব্বাকে আমি কি করব নিজেই বুঝতে পারিনি। রাত যখন গভীর হলো, আমি ভারাক্রান্ত মন নিয়ে, অন্তর নিয়ে আমি আমার ওই ভাড়ার ঘরেতে যেই না প্রবেশ করেছি, ও আল্লাহ পাকের ওলি, আমার ঘরেতে আমি যেই না ঢুকেছি, প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম আমার আব্বার মাথার দ্বারে কে যেন একটি নুরানি চেহারার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে আরম্ভ করলেন। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি দৌড়ে গিয়ে আমার আব্বার মাথার চাদরটা যেই না উঁচু করে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে আব্বার চেহারাটা আমার আল্লাহ বদলে দিয়েছিল, যে সূরতটা পাল্টে দিয়েছিল। আমার আব্বার সূরতটা যেন আগের চাইতে আরো সুন্দর অবস্থায় ফিরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দাঁড়িয়ে চিন্তা করতে লেগেছি, চোখ দিয়ে পানির টুসা যেন আমার চোখের পানি আমার আব্বার চোখের কাছে, মুখের কাছে পড়তে লাগলো। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম ওই মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি গাছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কে বাবা, কোথা থেকে এলেন? আমার এই মুসিবতের দিনে, আমার আব্বার চেহারা বদলানোর দিনেতে আপনি কি এমন কাজ করলেন? আপনার পরিচয়টা দিয়ে যান। ওই ব্যক্তিটি বলেছিলেন, বাবা ছেলে চিন্তা করো না, বাবা চিন্তা করো না, তুমি গ্রামের মসজিদের ইমাম সাহেবকে খবর দাও, তোমার আব্বাকে ইজ্জতের সঙ্গে জানাজার নামাজটা পড়িয়ে তোমার আব্বাকে দাফন করে দাও। ওই বান্দাটা বললেন, একবার বলেন আপনার পরিচয়টা দিয়ে যান, আর আমার আব্বার কি এমন গুনাহ ছিল? এ মুসলমান, ওই বান্দাটা দাঁড়িয়ে বলেছিলেন, বাবা ছেলে তোমার আব্বা ভালো মানুষ ছিল, কিন্তু তোমার আব্বা সব চাইতে বদগুণ একটি ছিল, তার নাম হলো তোমার আব্বা ওয়াক্ত অনুযায়ী নামাজ আদা করতো না। কি করতো না বললাম? একটু কথা বলে, নামাজ আদা করতো না, অর্থাৎ সময়ে নামাজ আদায় করতো না। অনেক বাবু আছে নামাজি, কোনো জায়গায় অনুষ্ঠান বাড়ি আমি নিজে দেখেছি, গিয়েছি, মসজিদ আছে, সুযোগ আছে, নামাজ পড়ে না। অনেকে বলছে এই তুই নামাজ পড়বি, নামাজ পড়ে নে, চুপ কর, বাড়ি গিয়ে হবে। হ্যাঁ কেন রে? তো যে প্যান্ট পড়েছি তো এত টাইট, এই বুঝতে পারি না। ও নামাজ পড়ার মূল কারণ ওটা নয়, নামাজ পড়া না পড়ার মূল কারণ হচ্ছে প্যান্ট, যে প্যান্টটা এমন টাইট আমি নামাজ পড়তে পারি না ভালো করে। ও ভাই, এমন বাবুরা আছে যে জীবনে কোনোদিন নামাজ পড়েনি, জীবনে কোনোদিন নামাজ পড়েনি। আল্লাহ না করুক আমার কথা ভুল প্রমাণিত হোক, তবু বলি আল্লাহ এদের হাসন নাসন, দেশের কুত্তা দেখেছে, বিড়াল কুকুর মরে গেলে ঠ্যাং ধরে ফেলে দেয়, এদের হাসন নাসন আল্লাহ বিড়াল কুকুরের মতন করবে, উপায় নেই। হয়তো আপনি বলে, হুজুর আপনি বলছেন, আমি বলছি তো ওই কথা। যার নামাজ হচ্ছে ইবাদতের মধ্যে সবচাইতে বড় একটা ইবাদতের অন্যতম স্তম্ভ। একটা জিনিস থেকে অনেক জিনিস পরেশ করে দেয়, অনেক জিনিস কিন্তু মানুষকে নষ্ট করে দেয়, অনেক গুনার কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় নামাজ। আর সেটা মুসলমান আস্তে আস্তে উঠিয়ে দিয়েছে। এই ফিলিস্তিনি এত কষ্ট হচ্ছে, আমরা এত কান্না কাঁদছি, আল্লাহ তোমার বাইতুল মাকসিদকে, তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি নতুন করে মুসলমানদের করায়ত্ত করো আল্লাহ। দোয়া করি না, প্রতি জুম্মায় করেন না? করি। আচ্ছা, দেশের যে বাইতুল মুকাদ্দাস দিয়েছে এই ওয়াক্তে কটা লোক হয়? কথা বলছেন না? হ্যাঁ, এই বাইতুল মুকাদ্দাস যে বিধান হতে চললো, এখানে ওয়াক্তে কটা লোক হয়? ফজরের নামাজ যখন পড়বেন, যেহেতু রাত কম বেশি 11টার কাছাকাছি, এরপরে আস্তে আস্তে রাত ভারী হবে, এরপরের যে নামাজটা তার নাম ফজর। এই ফজরের নামাজটা যে কতজনকে পড়বে? দেশের যে বাইতুল মুকাদ্দাস বিধান হতে চললো, এর জন্য কটা মুসলমান কেঁদেছে, কটা মুসলমান দায়িত্ব নিয়েছে? কেউ নেই। কষ্ট হচ্ছে, কথা সত্য কথা, ওরা বেঈমানি করছে, কথাও সত্য। তাই বলি এটা নয়, আল্লাহর সাহায্যদের জন্য আসছে।
হয়তো একটু লেট হয়েছে, আস্তে আস্তে আসছে, কিন্তু আল্লাহর সহযোগিতা ওরাও পাচ্ছে, আমার আল্লাহ বেঈমানদেরকে আস্তে আস্তে ধূলিসাৎ করছে। যদি বলেন সুবহানাল্লাহ। শুধু আমরা না, তবে আমাদের চোখের পানির মূল্য তখনই হবে আমরাও যদি এই জায়গাটায় আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিতে পারি। যেহেতু আল মসজিদু জুজউম মিনাল কাবা, মসজিদ যদি হয় খানায় কাবা, রাসূলের হাদিস তিরমিজি, রাসূলের হাদিস, মসজিদগুলো খানার কাবার এক একটা অংশ। যদি মসজিদ খানায় কাবার অংশ হয়, তাহলে ওই বাইতুল মুকাদ্দাসও খানায় কাবার একটা অংশ, যেহেতু ওটাও একটা খানায় কাবা। কথা বুঝলেন না? তো এখানে যদি নামাজ পড়েন, আপনি নামাজি হন, আপনি দোয়া চান, নিশ্চয়ই আপনার দোয়া আমার আল্লাহ কবুল করবে। তাম পৃথিবী ওয়ার্ল্ড থেকে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বড় বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সকলেই চোখে পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ ওদের মাফ করো, আল্লাহ ওদের সহযোগিতা করো। নিশ্চয়ই আমার আল্লাহ কারো না কারো দোয়া কবুল করছে, কারো না কারো দোয়া আমার আল্লাহ কবুল করছে। আমরা যে রাষ্ট্রে বাস করি, যে সাংবাদিক আমাদের কাছে দেখায় মুসলমান বলে আমাদের দেখিয়ে দেয়, দেখো প্যালেস্তাইনের এত মুসলমানকে মেরে দেওয়া হয়েছে, কিন্তু ইহুদিদের কত লোককে মারা হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না। আপনি যদি আমাদের অন্য রাষ্ট্রে বাস করতেন, ইভেন বাংলাদেশ পাকিস্তান, বুঝতে পারতেন প্রতিদিন কত পরিমাণ ইহুদি মরছে। এগুলো দেখায় না, কারণ মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হয়। এটা হচ্ছে একটা হিংস্রতা, এটা হলো হিংস্রতা। এই দেখেন, আপনারা বহু শুনেছেন, আমি কয়েকটা বিষয় আপনাদের বোঝার জন্য বলছি সময় অনুযায়ী। আপনারা জানেন যে আল্লাহ বলেছেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, দুটো হক রয়েছে আল্লাহর বান্দা, আল্লাহ আর বান্দা। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না, আল্লাহর যেমন হক আছে বান্দার আছে, সাথে আমার রাসূলুল্লাহর হক আছে। হক তিন প্রকার। কয় প্রকার বললাম? হক তিন প্রকার। রাসূলুল্লাহর হক আছে, আমি বান্দা আমার আছে, আমার রাসূল আছে, আল্লাহর হক আছে। যদি বলেন হুজুর এই কিরকম কথা, নবীর সুন্নাতগুলো যদি যথাযথভাবে পালন না করেন, রাসূলুল্লাহর উপরে আমানতের খিয়ানতের গুনাহ আপনার নাম আমলে লেখা হবে। আল্লাহর যদি ফরজ হুকুমগুলো না পালন করেন, আপনার নাম আমলে আল্লাহ পাকের ফরজ হুকুমকে অমান্যকারী হিসাবে, আমানতের খিয়ানতকারী হিসাবে লেখা হবে। আর রইল বান্দার বান্দা, কিয়ামতের দিনে আমার কথা নাই, সহিহ বুখারী, বান্দা আসবে আল্লাহর কাছে, আল্লাহ ডাকবে, এসো হিসাব দাও। বান্দা হিসাব দেবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবে আমার হিসাব আমি মাফ করে রেখেছি, অমুক বান্দার কাছে তোমার হিসাব বাকি আছে, ওর কাছে যাও হিসাবটা দিয়ে এসো। সেদিন আমি আর আপনি কেউ কিন্তু ছাড় পাবো না, সেদিন আমি আর আপনি কেউ কিন্তু ছাড় পাবো না। ওলামা হাজরত এসেছেন, একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আমার পরে যিনি আসবেন ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, ধৈর্য সবর করেন। আমি দুই একটি কথা বলে একটু অন্যদিকে যাব, অসুবিধা হচ্ছে? আমি চেঞ্জ করে দিতে পারি, আপনার যদি বলে অসুবিধা হচ্ছে। যদি বলেন না এভাবেই নয়, তাহলে অন্যদিকে যেতে পারি, এইভাবে নয় অন্যদিকে যাবো ইনশাল্লাহ। আমি অন্য লাইনটা ভালো পারি, ছোট্ট শর্টকাট বলে দিই। বান্দাটা বলল যে আপনি কে বলছেন একটু বলেন আমাকে, আর আপনি চেহারা পরিবর্তন করলেন কিভাবে? তো ব্যক্তিটা বললেন তোমার বাপের জীবনে সবচাইতে বড় গুনাহ হলো, তোমার বাপ ভালো মানুষ, আদ্যপন্ত ভালো মানুষ, একটাই খারাপিয়াত ছিল, সময় অনুযায়ী ওয়াক্ত অনুযায়ী নামাজ আদা করতো না, এজন্য আমার আল্লাহ তোমার আব্বার চেহারাকে পরিবর্তন করে দিয়েছে। আর আমি হচ্ছি সেই ব্যক্তি যার উপরে তোমার বাপ সবচাইতে বেশি নামাজি হালতে বসে দরুদ শরীফ পাঠ করতো বেশি বেশি। আমি হচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আখিরি নবী। আমি বুঝতে পেরেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমার আব্বার চেহারা আমার আল্লাহ পরিবর্তন করেছে। আমি নবী থাকি কি করে, আমার একজন উম্মত যদি জাহান্নামে যায়, বিপদগামী হয়, যেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজায় আঘাত লাগে। আল্লাহ পাকের বান্দাটাকে দাঁড়িয়ে ডেকে ডেকে বললেন, ও আল্লাহ পাকের বান্দা, তোমার আব্বা প্রতিদিন নামাজে বসে 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 যে ব্যক্তিটির উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে, ওই ব্যক্তিটি হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম তোমার নবী। আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পেয়েছি আমার উম্মত তোমার আব্বা আমার উপরে জিন্দেগিতে অনেক বেশি বেশি দরুদ পড়েছে। আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে। সেই বান্দাটাকে আমার আল্লাহ তার গুনার জন্য চেহারা পরিবর্তন করে দেবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আমি রাসূলুল্লাহ আমি কখনোই সহ্য করতে পারবো না, এজন্য আমি রাসূলুল্লাহ চলে এসেছি। আমার নুরানি চেহারার হাত দিয়ে আমি তোমার আব্বার চেহারার উপরে একবার আমি নবী রাসূলুল্লাহ আমার হাত পবিত্র নূরের হাতটা আমি রাসূলুল্লাহ যাইনা বলিয়েছি। আমার আল্লাহ সাথে সাথে তোমার আব্বার জীবনের গুনাহগুলি মাফ করে
দিয়ে তোমার আব্বার চেহারাতে পূর্বের ন্যায় আরো বড় নূর আলা নূর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওজোয়ানেরা, যুবকেরা, ওই ছেলেটা বাপের লাশটাকে দাফন করে খানায় কাবায় গিয়ে খানার কাবার গ্লাভসটা ধরে বারে বারে নিজের চেহারাটাকে সোজায় আর বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো এতদিন নামাজি ছিলাম না, আল্লাহ পাক আমার আব্বা নামাজি হয়েও যদি একান্ত বিনা কারণে যদি আমার আব্বা সময় মতো নামাজ না আদায় করার কারণে চেহারা পরিবর্তন হয়ে যায়, আমি তো বেনামাজি ছেলে, তাহলে আমার অবস্থাটা কি হবে? কথা বুঝছেন? নামাজের বিষয়ে বলছিলাম, কেন বলেননি? এই নামাজের বিষয়ে বেশি তাগিদ কেন করা হয়? বলে আমরা নামাজের বিষয়ে কেন বলে? কারণ নামাজ তো মানেই তো দিদার। জি, নামাজ মানেই হলো আল্লাহর সাথে দিদার রাসূলের। নামাজ মানে বান্দার সঙ্গে আমার আল্লাহর ডাইরেক্ট দিদার হলো নামাজ। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্যই নামাজের কথা বলে। যদি বলেন না নামাজ ছাড়া অন্য কথা বলেন, অন্য কথা আসছে এবার আপনার কাছে। আচ্ছা, আপনারা সকলেই কম বেশি জানেন যে দুনিয়ার জমিনে বর্তমানে এই যে পিরিয়ডে আমরা বসবাস করি, এই পিরিয়ডে আমাদের কাছে কোনো জিনিসটা সেফ নেই, সুরক্ষিত নেই। যদি বলেন কি সুরক্ষিত নেই? রাসূলুল্লাহর হাদিস সুরক্ষিত নেই, জাল হয়েছে। সাহাবা আজমাইনদের জীবন চরিত্র, মানুষ এক শ্রেণীর মানুষ, এক সম্প্রদায়ের মানুষ আমল তুলছে, কথা বলছে যে সাহাবা আজমাইনদের এই সমস্ত নীতিগুলো ভ্রান্ত নীতি ছিল। কথা বুঝতে পারলেন না? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিত্বের উপরে আমল তুলে বলেছে যে এই মানুষটা আকীদা ভালো ছিল না, নাউযুবিল্লাহ পরামর্শ করে মানুষটা আকীদা ভালো না। যে মানুষগুলো সাহাবা আজমাইনদের দিকে আমল তুলছে, আমি আপনি তো সাধারণ উম্মত, খুব বুঝি কম, আমাদের মাথার ঘিনে একটু কম বলে আল্লাহ বুঝিয়েছে কম, আর এই বোঝাই ভালো, যথেষ্ট বেশি বোঝা ভালো নয়। যে মানুষগুলো সাহাবা আজমাইনদের উপরে তাওহীন করছে, এরা কিন্তু সাধারণ মানুষ নয়, এরা প্রত্যেকে বড় বড় আলেম, পিছনে মাদানি খাসানি এইসব লেখা বড় বড়। অর্থাৎ এরা বলতে চাচ্ছে আমাদের পরে রাসূলুল্লাহর পরে যারা যে সমস্ত সাহাবা আজমাইনরা কর্মজীবনে ছিলেন, এরা প্রত্যেকেই অনেক ভুল কাজ করেছে, ভ্রান্ত আকীদার কাজ করেছে। যদি বলে নাউযুবিল্লাহ। অথচ রাসূল বলেছে আমার সাহাবাদেরকে ফলো করো, আমি রাসূল আমার পরে সাহাবা আজমাইনদেরকে ফলো করো, তোমরা সরাসরি জান্নাত চলে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে আমরা বিচ্ছিত হয়েছি। আমি দুটো একটি কথা বলবো, তারপর একটু অন্য লাইনে গিয়ে আমি আমার বক্তব্য সমাপ্তির দিকে যাব। আপনার নাম শুনেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আপনারা যারা বসে আছেন এই গ্রামে আজকের এই মাহফিল উদ্দেশ্য করে অন্তত কিছু না হলেও শতকনি 1-200 কুটুম এসছে। এই এসছে না আসেনি? কথা বলে এসছে তো? তাই 1-200 কুটুম এসছে। এই 100-2 কুটুম আত্মীয়র জন্য, পরিজনের জন্য অন্তত কুইন্টাল করে গোশ এই গ্রামে এসছে। কথা বলে না, এসছে না? এখন একজনের বাড়ি 5 জন কুটুম আত্মীয় এসেছে, সে 3 কিলো গোশত নিয়েছে, 5 জনকে খাওয়াবে বলে, মেহমানদারি করবে। এখন যদি আপনার বাড়িতে ধরে নেন এর ভিতরে একজন মানুষ আছে, বাড়িতে 4 কিলো গোশত আছে, 10 জন মেহমান আছে বলে নিয়েছেন। এখন হঠাৎ আপনার বাড়িতে এই পুরো মাহফিলের 100 লোক পুরো চলে যাবে, এই আপনি 4 কিলো গোশত মেহমানদারি করা সম্ভব হবে? কথা বলেন না কেন? সম্ভব হবে না। যে ঈমান আমার আর আপনার ভিতরে আছে, সেই ঈমানটা কিন্তু সাহাবা আজমাইনদের ভিতরে ছিল, কিন্তু তাদের ঈমানি তাকওয়া, তাদের ঈমানি জজবা, ঈমানি পাওয়ার, ঈমানি ক্ষমতা এতটাই বেশি ছিল, আমাদের এই সামান্য ঈমানি বল নিয়ে আমরা যে লড়াই করতে যাব বলি, যুদ্ধ করতে যাব, তাদের যে বিরাট বড় ঈমানি বল ছিল তা নয়, বরং তাদের ছিল আল্লাহ, আল্লাহ রাসূলের মুহাব্বত আর রাসূলুল্লাহর হিকমত তাদের উপরে দোয়া হিসাবে বর্ণিত ছিল। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করছে, রুটি বোঝেন তো, রুটি তৈরি করছে। তা ছেলে আনাস রুটিটা দেখে রাসূলুল্লাহর কথা মনে পড়েছে, বলছে আম্মা এই রুটি রাসূলুল্লাহকে দিলে কেমন হতো? তো আম্মা বলছে এই রুটিতে একটু ঘি মাখিয়ে নাও, ঘি ঘি, ভালো করে শুনবেন, একটু ঘি মাখিয়ে নাও আনাস, ঘি। আনাস ঘি মাখিয়েছে। আম্মা বলছে আনাস তুমি যাও রাসূলকে দাওয়াত করে আনো, রাসূলকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসো। হযরত আনাস ছুটেছে মদিনার মসজিদে। আনাস তখন ছোট, খুব বড় নয়, ওই 17 বছর বয়স, 15-17 বছর। 10 বছর বয়স থেকে রাসূলুল্লাহর খাদিম হিসেবে নিযুক্ত হয়েছে হযরত আনাস। তো আনাস দৌড়েছে
গিয়ে আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে আছে, অনেক সাহাবা আজমাইনরা আছে, আসহাবে সুফফারা আছে বসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা আপনাকে ডেকেছে, দাওয়াত করেছে। রাসূল বুঝতে পেরেছেন। রাসূল বুঝতে পেরে সকলকে বললে, শোনো, উম্মে সুলাইম আর আবু তালহা আমাদেরকে দাওয়াত দিয়েছে, সকলেই চলো। পিছে পিছে রাসূল সামনে, আগে আগে পিছনে আসহাবে সুফফা, সমস্ত সাহাবী, কিতাবের বর্ণনা 80 জন সাহাবী রাসূলের পিছে পিছে চলছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে বাড়িতে গিয়েছে, বলছে আম্মা সর্বনাশ হয়েছে। কি হয়েছে? বলছে আমি যে রাসূলকে দাওয়াত করলাম একা, অথচ রাসূলের পিছনে সব সাহাবীরা আসছে। এত মানুষের খেতে দেবেন তো দেবেন কি করে? এত মানুষ খেতে দেবেন তো দেবেন কি করে? হযরত আনাসের আম্মা বলছে, বাবা তুমি চিন্তা করো না, আসছেন কি আখিরি নবী, আখিরি নবী, আনা কাঈদুল মুরসালিন আলা ফখর রাসূলুল্লাহ হাদিস, আমি নবীদের সরদার নেতা বলে আমার কোনো ফখর নাই। তো আসছেন নবীদের নবী, নেতাদিগের নেতা, চিন্তা করো না, আনাস আসতে দাও। হায়াতুস সাহাবার ভিতরে এই ঘটনাটা এসেছে, বহু কিতাবে রেফারেন্স রয়েছে। তো আল্লাহ নবী 80 জন সাহাবা আজমাইনদের নিয়ে উম্মে সুলাইম হযরত আনাসের বাড়িতে আসলেন। এসে বলছে, দাও উম্মে সুলাইম কি রেখেছো আমাদের জন্য দাও। আনাস বলছে, আম্মা এবার কি হবে? আনাসের আম্মা বলছে, কিচ্ছু করতে হবে না, যা আছে সবগুলো নিয়ে এক জায়গায় রাসূলুল্লাহর সামনে রাখো। আনাস গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমি তো আপনাকে একা দাওয়াত করেছি। কজনকে? একা। আর এই 80 জন আসলে হুজুর আমি কি করে পারবো? আল্লাহ রাসূল বলছে, আনাস সব খাদ্যগুলো নিয়ে এক জায়গায় জমা করো। এইখানে অনেক মানুষ বসে আছে, গরিব মানুষ, কাল সকালে খাইতে যেতে হবে, লোকের খাটতে যেতে হবে। সকাল হলে মানুষের জন দিতে হবে, কেউ ভ্যান চালাতে যাবেন, কেউ চাকরি করতে যাবেন, অন্যান্য পেশায় যাবেন। দেখেন মাস শেষে ঘরে বরকত নেই। 25 কিলো 20 কিলো চালের বস্তা আগে বাপরা আনতো, 1 মাসের উপরে চলে যাচ্ছে। 1 মাস পরে মায়েরা বলতো, এখন 10 দিন 15 দিন যেতে দেয় না। পিছন দিয়ে বিবি বলছে, শুনছো কি দোস্ত যাচ্ছ, যাও 2 দিন চলবে, আর 2 দিন মেরে কেটে কি চাল লাগবে, চাল। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আনাস, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কদম মোবারক ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে দাওয়াত করেছি, আমি তো একাকী আপনাকে দাওয়াত করেছি, আপনি পিছনে পিছনে কেন 80 জন আসহাবে সুফফাকে নিয়ে এসেছেন? আপনি কেন আপনার সাহাবাদেরকে নিয়ে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস এত মানুষকে কিভাবে মেহমানদারি করব? আমার আম্মা তো গোটা কয়েক রুটি তৈরি করেছে আর সামান্য একটু ভুনা তৈরি করেছে। আল্লাহ নবী আনাসকে ডেকে বললেন, বাবা আনাস, বাবা আনাস, যা কিছু তোমার আম্মা যার আজকে বানিয়েছে, ও বাবা আনাস, আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে সবগুলো এনে এক জায়গায় রেখে দাও। আল্লাহ নবীর কথা মতো আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত রান্নাকৃত ভুনা আর এই আছে ছাকা রুটিগুলো নিয়ে আল্লাহ নবীর সম্মুখে একটি পাত্রে রেখে দিয়েছে। আল্লাহ নবীর সামনে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস আমার আম্মা হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যা কিছু পাকিয়েছিলেন খানা, সব কিছু আপনার সম্মুখে দস্তরখান দিয়ে পেশ করে দিলাম। আল্লাহ নবী বললেন, বাবা আনাস, তুমি ভেতরের থেকে বাইরে যাও। ও বাবা আনাস, তুমি বাইরে গিয়ে 10 জন সাহাবীকে ভিতরে পাঠিয়ে দাও। আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত না আওয়াজ দেব, এই 10 জন না খেয়ে বাইরে যাওয়া পর্যন্ত তুমি অন্য কাউকে ভেতরে আসতে দেবে না। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা হায়াতুস সাহাবার ভিতরে এসেছে। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথা মতো বাইরে গেলেন, 10 জন আসহাবে সুফফা সাহাবীকে পাঠিয়ে নিলেন। আল্লাহ
নবী সাহাবী হযরতে আনাস 10 জন সাহাবীকে ভেতরে দিয়ে মুখে গেটের মুখে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী 10 জন সাহাবীকে নির্দেশ দিলেন, 10 জন সাহাবী নিজের পেট ভর্তি করে খানা খাওয়ার পরে আল্লাহ পাকের প্রশংসা করতে করতে ঘর থেকে বার হয়ে চলে গেলেন। এতটুকু পরিমাণে খানা থেকে খাদ্য আর কমলো না। জোরে বলেন সুবহান, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। বরকত এমনি এমনি আসে। বেহায়া মহিলা, বেহায়া বোঝেন তো, যাদের হায়া কায়া কম থাকে এদেরকে বলা হয় বেহায়া মহিলা। আম্মাজান আয়েশা সিদ্দিকার সঙ্গে আল্লাহ রাসূল খোঁজ গল্পে আছে, আরো অনেক আম্মাজানরা আছে। এক তারিখে খাওয়া হচ্ছে, খানা খাচ্ছে, সেই সময় মক্কার একজন বেহায়া মহিলা যার কোনো লজ্জা শরম ছিল না, তিনি হেলতে দুলতে রাসূলুল্লাহর কাছাকাছি এসে গেছে। তো আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে সেই বেহায়া। রাসূল বুঝতে পেরেই আম্মাজানদের বললেন একটু সাইড হও। ওই নারীটা রাস্তা থেকে বলছে, ওগো নবী আমি কি যাব, আমার একটু খেতে দেবেন, আমি যাব। আল্লাহ রাসূল বলছে, কেন দেবো না, অবশ্যই দেবো। আল্লাহ যদি আমার এই খাদ্যের ভিতরে তোমার কোনো অংশ রেখে থাকে আমি রাসূল কেন মাহরুম করবে? লাজ লজ্জা তো নেই। আস্তে আস্তে এলো। রাসূল বলছে, নাও এখানে বসো খাও। বলছে, না আমি খাবো না, আপনি হাতে করে আমার গালে তুলে দিতে হবে আবদারটা, আপনি হাতে করে মাখিয়ে খানা আমার লোকমা আমার গালে তুলে দিতে হবে, খাবো। রাসূল নিজে হাতে করে তুলে দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলে, না আমি খাবো না। তো কেন? তো আমি একদিন দেখেছি আপনার ছোট বিবি, আপনার সবচাইতে ছোট বিবি নয়, আপনার আদরের বিবি, বয়সে ছোট হযরতে আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি নিজে গালে দিয়ে রুটি চিবিয়ে 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 আয়েশার গালেতে দিয়েছেন। আমিও এমন চিবিয়ে চিবিয়ে আপনার নূরের মুবারক, নূরের থেকে লালা থেকে চিবানোকিত জিনিসটা আমি আমার গালে খেতে চাই। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ চিবিয়ে চিবিয়ে দিলেন। আম্মা জান্নাত চাকি আছে, কোনো বিবি তো চায় না তার স্বামী একটা বেহায়ার সঙ্গে কিছু দেখ। আম্মা জান্নাত তাকিয়ে আছে, আল্লাহ রাসূল চিবিয়ে দিয়েছেন। ওই একবার যে চিবিয়ে দিলেন, রাসূলুল্লাহর লাগানো মিশ্রিত লালা মিশ্রিত চিবানো একবার জিনিস নিজের থেকে দিলেন। ওই বেহায়া নারীটার যেই না শরীরে প্রবেশ করেছে, আল্লাহ এতটা পরিমাণ লজ্জা আর শরম ঢেলে দিয়েছে ওই খাদ্যের ভিতরে, সামান্য একবার চিবানোর ভিতরে। সারা জিন্দেগিটা মক্কার একজন মানুষের ক্ষমতা হয়নি ওই নারীর কোনো শরীর দেখার। যদি বলতে পারলেন না। এখন আমরা যে এত পীর সাহেবগিরি নাম করি, আমরা এত হুজুর সাহেব, আলেম সাহেব, এত মুফতি মুয়াজ্জিন সাহেব, আমরা যদি পড়ে পড়ে একবার চিবিয়ে ওইখানে ঘুরতে, রাস্তায় যারা ঘুরছে, রাস্তায় যে বয়কার হয় একান্তস্থায়কারা ঘুরছে বাড়ি, এদের মুখে যদি 10 বার করে ফু দিয়ে দেন, জীবনে তো দূরের কথা, ভালো খাদ্য দিয়ে সুন্দর করে দেন, এরা জীবনেও মানবে না। এরা আন্দোলন করে দেবে তাও ভালো, ওয়াজ বন্ধ করে দেবে তাও ভালো, বাজার এরা বন্ধ করতে দেবে না। কথা বলতে পারলেন না? আরে ওখানেই তো কেল্লা ফতে হচ্ছে, এখানে কি হচ্ছে? এখানে কোন বুড়ো আর ছোড়া বসে সর্বনাশ করতেছে, আর যা মিলাদ ওয়াজ নসিহত হচ্ছে ওখানে, যত ধরনের ওয়াজ নসিহত ওখানে। এই জন্যই তো বর্তমান সমাজে এই মাহফিল কেন্দ্রিক আমরা জাহান্নামের দিকে বেশি অগ্রসর। সত্যি কথা বলার কোনো মান নেই, বাস্তবটাই বলছি আমি। এই জন্যই আমরা আজকের এই মাহফিল দিয়ে উন্নত হতে পারি না। আপনি জান, আমি শুধু আপনাদের এই চড়াবিদ্যা থেকে এই পর্যন্ত আসতে অন্তত 40 থেকে 50টা কালী পুজোর প্যান্ডেল দেখেছি। 40 থেকে 50টা রাস্তায়, এতটুকু। এই 40 থেকে 50টা জায়গার ভিতরে অন্তত 20টা জায়গায় ফাংশন না কি জাতীয় বলে, এই আমরা যা বলছি ওরা ওদের বলছে। লোক দেখেন কাতারে কাতারে সোজা দাঁড়ানো। বিশ্বাস করেন? শুধু একমাত্র জাতিটি আমরাই মুসলমান। আমাদের মানুষকে ডাকতে হয়, আহ্বান করতে হয়, দা বলে এসো মাহফিলে বসো, চট ফাঁকা এখানে এসে বসো। লজ্জা হওয়া উচিত আমার ঘরের ছেলেরা ওদের ধর্মের গিয়ে গান বাজনায় গিয়ে দাঁড়িয়ে আছে, তেরেঙ্গা গুটকাচি করছে। আমার ধর্মের কথা যেখানে হয় এখানে হেঁকে হেঁকে পাওয়া যায়, আয় আয় শোনা আয়। রাত হবে, এরা বলে হুজুর কিনা অমুক হুজুরের ঘটনা বলো, এরা হাদিস শুনবেন, অমুক হুজুরের ঘটনা বলো। যে হুজুর এসে অমুক হুজুরের ঘটনা বলবে সে হুজুর মোটামুটি ভালো ফেমাস।
আরে ভালো কথা বললে, মন্দ কথা বললে, নামাজের বিষয়ে বলো না। আরে নামাজের বিষয়ে কি বলবো? নামাজের বিষয়ে যদি ওয়াজ করি, এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট ধরিয়েছেন রাসূলুল্লাহর হাতে, জোরে বলেন। আপনারা জানেন এই কিসসা? এক ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন ফজরের হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ওয়াক্ত শুধু ফজরে একদিন জামাতে যেতে পারেনি, রাসূলও কেঁদেছে। এত কান্না কেঁদেছে, 24 ঘন্টা নন স্টপ কান্না। খাইনি দাইনি কিচ্ছু করিনি, জমিনের এক কাতরা বিন্দু পরিমাণ পানি তার জিভ দিয়ে অন্বেষণ করি, পান করিনি। আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ তার জান্নাতের সুসংবাদ নবী কর্তৃক ওমরকে পাঠিয়ে দিয়েছেন, যদি বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই বান্দা নাকি যে বললেই আমরা জান্নাত পেয়ে যাব, বললেই আল্লাহ নাজাত দিয়ে দেবে? আমরা তো সে ইজ্জত এখন তৈরি করতে পারিনি, সে সময় আমাদের নেই, সেই পরিমাণ আল্লাহ আমাদের করেনি। তাই আমরা যতটুকু সুযোগ পাই, বা কারো 70 হয়েছে, কারো 50, কারো 40, কেউ বা উঠতি 20, কেউ বা 10, 5 বসে আছে। এই দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। আমিও আজকে দেখছিলাম আয়নায় ভালো করে শিশাই, আমার দাড়িটা 2-4টে করে পেকেছে। তাই বলছিলাম আল্লাহ কবে আমাদের হাতে ফুরিয়ে যায়। কথা বুঝতে পারলেন না? আমার এখন 32, দাড়ি মোটামুটি ভিতর দিয়ে পাকা স্টার্ট করেছে। তাই বলছিলাম আল্লাহ যথেষ্ট হয়েছে, ইনশাআল্লাহ যেদিন নেবে আল্লাহ, সেদিন ঈমান ইজ্জতের সঙ্গে নিয়ে আল্লাহ বেঈমান বেইজ্জতির মরণ আমাকে দেবে না, এই কামনা করি। কারণ এইটা তো আমার কেউ কেড়ে নিতে পারবে না। এই কথা বুঝতে পারলেন না? ইনকেস আমি আজকে বাড়ি ফিরতে পারলাম না, এখানে আমার মৌত হয়ে গেল, আপনাদের আমার বাড়ির থেকে লোক বললে এখানেই আপনাকে দাফন দাও, আমাকে দাফন দেওয়া হলো, সব খুলে দেন, আমাকে এটা খুলতে পারবেন? কথা বলে না, এটা খুলতে পারবেন? পারবেন না, কারণ এটাই তো আমার সুন্নতির নবাবী রাসূলুল্লাহ সুন্নাত, এটা আমাকে কখনো খুলতে পারবেন না। তো রাসূলের এমন অহেতুক হাজারো সুন্নত আছে যেগুলো না বুঝে না করে ছেড়ে দেই, আর যে সুন্নতগুলো মানলে আমাদের স্টাইলটা বাড়বে, ফ্যাশনটা বাড়বে, এই সুন্নতের দিকে মুসলমান ধাবিত হয়েছে। এই সুন্নাত আমরা ধাবিত হয়েছি, এই জন্য রাসূলের সুন্নাত থেকে আমরা অনেকটাই মাহরুম হয়ে আছি। যে কথা ফিরে আসুন এবারে, যে কথা বলছিলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 জন সাহাবাদেরকে ঘরের ভিতরে ঢোকালেন, 10 জন পূর্ণাঙ্গ পরিতৃপ্তভাবে আহার করে ফিরে এসেছে, এখনো বাকি রয়েছে 70 জন। এতটুকু খাদ্য কমেনি। আল্লাহ নবী বসে আছেন আর 10 জনকে ঢোকায়। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী খাদিম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আছে। আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে পর্দার ভিতরে দাঁড়িয়ে আছেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, বরকত কাকে বলেন দেখেন। বরকত কোন নারীর ঘরে হতে পারে? আল্লাহ যাকে চায়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, নিশ্চয়ই আমার আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক আমার আল্লাহ দান করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা হযরতে আনাস ঘরের দরওয়াজায় দাঁড়িয়েছে, দ্বিতীয় 10 জনকে পাঠিয়ে দিলেন। তারাও আস্তে আস্তে করে নিজেদের পেটটাকে পরিপূর্ণ ভর্তি করলেন, যতটা প্রয়োজন সাধ্যমতো খানা খেলেন। আবার 10 জন ঘর থেকে বার হয়ে চলে গেলেন, এতটুকু পরিমাণ খানা কমেনি। আল্লাহ নবী মুচকি মুচকি হাসতে লেগেছেন। হযরতে আনাস সময় মতো গেটম্যানের মতো 10 জন করে সাহাবা আজমাইনদেরকে ভিতরে এন্ট্রি দিয়েছেন। কিতাবের বর্ণনা এসেছে হযরতে আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবারা খায়, লোকমা খায়, আল্লাহ নবীর পাক জবানে আল্লাহ নবীর নুরানি চেহারার দিকে তাকায়। আল্লাহ নবী আনাসের দিকে তাকিয়ে তাকিয়ে তাবাসসুম আল্লাহ নবী মুচকি মুচকি হাসতে লাগলেন। হযরতে আনাসকে আশ্বস্ত করলেন, ও বাবা আনাস, চিন্তা করো না বাবা, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ এই খাদ্যের ভিতরে এত পরিমাণ বরকত দেবে। আজকের মদিনাতুল মুনাওয়ারাতে আমার 80 জন তো দূরের কথা, 8000 যদি সাহাবা থাকতো, আমার আল্লাহ এই খানাতে তাদের ভিতরে দিয়ে আমার আল্লাহ সমাপ্ত করতেন না। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও বাবা আনাস, কতজন বাকি রয়েছে? হযরতে আনাস বিন মালিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মাত্র 10 জন বাকি আছে। আল্লাহ
আল্লাহ নবী বললেন 10 জনকে পাঠিয়ে দাও। সেই 10 জন সাহাবাদেরকে পাঠানো হলো। আল্লাহ নবী হযরত আনাসকে ডাকলেন, ও বাবা আনাস, তুমি এদের সঙ্গে বসে যাও। 10 জন মিলে রাসূলুল্লাহ আনাস এই 12 জন একসাথে বসে গেলে 12 জন তৃপ্তি সহকারে খানা খেলে। কিন্তু তখনও পর্যন্ত হযরত আনাসের বাড়ি থেকে, ওই আনাসের দস্তরখান থেকে ওই বরকতপূর্ণ ওই খানা এক লোকমা পর্যন্ত আল্লাহ নবী সাহাবারা কমাতে পারেননি। জোরে বলেন। 80 জন খেলেন একজনের খানা। আর আপনাদের গ্রামে যদি 4 জনের জন্য 1 কিলো গোশত দিতে থাকে, যদি সাথে আর 3 জন আসেন, পিছনে যে গালাগাল দেওয়া দেবে 14 প্রদেশ উদ্ধার করতে হবে, লজ্জা নেই শালা। বললে 4 জন আসবে, এখন এই 4 জন। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণ এতে আমাদের বরকত নিতে হয়। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর দরবারে নিয়ে এসে আম্মা জান বলছে, হুজুর সবাই তো মদিনার জমিনে যখন আপনি এলেন, প্রত্যেকটা নারী পুরুষ আপনার জন্য ওয়েলকাম করেছেন। আমার বেটা আনাসও গিয়েছিলেন আপনার জন্য, সাদরে আমন্ত্রণের জন্য দাঁড়িয়েছিলেন, আপনার জন্য বলা গেল ওলা পড়েছে। তো আমার আনাসের জন্য আজকের দিনে সকলেই তো উপটৌকন দিয়েছে, কোনো না কোনো উপহার দিয়েছে। আপনি এসেছেন নতুন দেশে, আমাদের দেশে। আমি একমাত্র উম্মে সুলাইম হতভাগিনী, আমি কিচ্ছু দিতে পারিনি। হুজুর আজ থেকে আমার এই সন্তান আনাস, এর দায়িত্বটা আমি একে আপনার উপরেই নিযুক্ত করে আপনার আল্লাহর রাস্তায় আপনার কাছেই দান করলাম। যদি বলেন সুবহানাল্লাহ। যাতে আনাস ইবনে মালিকের হাদিস, যতদিন ইন্তেকাল পর্যন্ত আনাস ছিলেন, হযরত আনাসের বর্ণনা, আমি জুনিয়র অনেক মানুষকে দেখেছি, সামান্য চাকর বাকর বা কাজ কামাই খাটা মানুষ, ফরমাইশ খাটা মানুষগুলো সামান্য ত্রুটি করলে মানুষ ছেড়ে দেয় না, কথা বলে। আর রাসূলকে দেখেছি আমি আনাস, আমি যত ভুল করেছি জীবনে, একবার রাসূল একবার আমাকে জিজ্ঞাসা করলো না, আনাস তুমি কেন এটা করোনি, এটা করেছো? কি মানুষ পেয়েছি আমি, তোমরা কেউ জানো না। আল্লাহ রাসূল আনাসকে পাঠিয়েছেন একটা কাজে। আনাস যেতে যেতে রাস্তায় দেখছে ছেলেরা খেলা করছে, ছেলেরা খেলা করছে, আনাস দাঁড়িয়ে গিয়েছে। আনাস ওখান থেকে জানিয়ে রাসূলুল্লাহ অনেক পরে আস্তে আস্তে আসছে, ওই পথ দিয়ে দেখতে পেলেন আনাস দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখছে। রাসূল আনাসের কাছে গিয়ে কাঁধে হাত রাখলেন, আনাস। আনাস চমকে গেলেন। রাসূল একবার বললেন না, আনাস আমি তোমাকে অমুক একটা কাজের জন্য পাঠিয়েছিলাম। আনাসের মনে পড়ে গেল রাসূল আমাকে এই কাজের জন্য পাঠিয়েছেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের হাদিস, বর্ণিত হাদিস, আমি রাসূলুল্লাহকে একটা দিনও আমি আনাস ইচ্ছা করে শখ করেও জীবনে কখনো আগে সালাম দিতে পারিনি। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। اسماعيل الشيخ उन कदम चूमने का सिला मिल गया, उन कदम चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आंसुओं की बरस मुर्तबा मिल गया, आंसुओं की बरस मुर्तबा मिल गया, हुस्न ये दामने मुस्तफ़ा मिल गया, मुस्तफ़ा मिल गया। अल्लाहुम्मा सल्ले आला व अला आले। যে কথা বলছিলাম, এই আপনাদের কারোর কিন্তু বাথরুম টাথরুম লাগেনি তো? কথা বলেন যে কারোর যদি বাথরুম লেগে থাকে তাও যান, আর যদি না লাগেনি তাহলে যতক্ষণ আছি বসবেন, পরের বক্তা আসলে যা করবেন হুজুর জানে, এটা তার একান্ত ইখতিয়ার। আমি গুনাহগার যতক্ষণ আছি আপনারা উঠবেন না, উঠলে হয়তো মনে হবে দেখ সম্পূর্ণ চাচা হয়তো কিছু করবে, কথা বুঝতে পারছেন? উঠবেন না, উঠলে অসুবিধা আছে, উঠবেন না, একটু বসে ধৈর্য ধরে। আমি দুটো কথা বলি শোনেন, খুব ভালো করে বুঝবেন। আপনারা বহুবার ওয়াজ নসিহত বহু শুনেছেন, বহুবার আলেমরা বলেছে, রিপিট, আমি রিপিট করছি বিষয়টা, অন্য কিছু নয়, যে দুনিয়ার জমিনে
আল্লাহ ওয়াদা করেছেন এক দিলে 10 দেয়। কথা বলে না, এক দিলে 10 দেয়। উদাহরণ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। আরেকটু উদাহরণ দেই, ছোট্ট একটু করে, না দেখলে বুঝতে পারবেন না। আপনার নাম শুনেছেন দুনিয়ার জমিনে আল্লাহ পাকের একজন আবেদা সালিহা হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা, নাম শুনেছেন না? বহুবার শুনেছেন। এই হুজুর একদিন আমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ করেছে বা দাওয়াত করেছে দুজন জামানার ওলিকে। তো বাড়িতে দাওয়াত করে বসে আছে, তা বাড়িতে দুটো দুটো চারটে, একটা একটা দুটো দুটি করেছে, তিনটে দুটি করেছে, একটা নিজের জন্য আর দুটো মেহমানের জন্য। তবে কিতাবের বর্ণনায় দুটো দুটো, একটা দুটো মেহমানের এক একটা রুটি দিয়েছে, আর লবণ দিয়েছে আর পানি দিয়েছে। মেহমান খাবে বসে আছে, হুজুর দিয়েছে আম্মা জান। হঠাৎ হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার ঘরের গেটে একটা টক টক শব্দ। তা রাবিয়া বাসরি বলছে, কে বলছেন? তাহলে আমি একজন ফকির ভিক্ষুক, আমি একজন ভিক্ষুক, আমার ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন। তো আম্মা জান রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই দুজন ওলির দস্তরখানে একটা করে রুটি দিয়েছিলেন। ওই রুটি দুটো হাতে করে তুলে নিয়ে গিয়ে ফকিরটাকে দিয়েছেন, এই নাও বাবা যাও। তো এই দুই মেহমান এরা মুখ তুলে চুপ করে দেখছে রাবিয়ার দিকে, বলে কি আমরা জামানার ওলি, এও ওলি, আমাদেরকে বাড়ি আজকে মেহমানদারি করবে বলে দাওয়াত করেছে, আমরা এসেছি, খেতে বসলাম, দস্তরখান দিয়েছেন, তাতে খানাও দিয়েছেন একটা করে রুটি, আবার আমাদের পথ থেকে তুলে নিয়েছেন কিনা, কিচ্ছু বলে না। কিছুক্ষণ পরে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার গেটে আবার একবার ঠোকা। তা আম্মা জান রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা বলছে, দরজা খোলা আছে, আসেন। তা দরজা খুলে একজন মহিলা আস্তে আস্তে সামনে এসেছে, এলেন আপনার রুটি। তা আম্মা জান রাবিয়া রুটিগুলি নিয়ে ওই ওলিদের সামনে গুনছেন, 1 2 3 4 5 গুনছেন। গুনতে গুনতে দেখলো রুটিটা 19টা। বলছে এলাম, এ দুটি আমার না, এ দুটি আমার না। তা মেয়েটা ফিরে গেল, ওলি দুটো চোখ দুটো দিয়ে চুপ করে তাকিয়ে দেখে দেখছি করে কি এমন না। কিছুক্ষণ পরে আবার মেয়েটা আসলো, আবার আম্মা জান রাবিয়া রুটি গুনে নিলেন, 1 2 3 4 5 10 20। বলছে এবার আমার। এই ব্যক্তি দুটো জিজ্ঞাসা করলো, রাবিয়া এ কি গুনলে, কিসের জন্য? তো বলছে আমি ভিক্ষুককে দুটো দিয়েছি, মানে 2 দিয়েছি, 1 দিলে আল্লাহ 10 দেবে। রাবিয়াকে আল্লাহ বলেছে আগে। তো রাবিয়া যখন 2 দিয়েছে 20 পাবে, এই আইন তো তাই বলে, 2 দিয়েছে মানে রাবিয়া 20 পাবে। তো আমার কাছে রুটি আসলো, আল্লাহ দিয়েছে আল্লাহর জান্নাত থেকে, তো আল্লাহ রহমতের রুটি দিয়েছে, 19টা দিয়েছে, তো এটা রাবিয়ার হতে পারে না। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না, ওয়াদাল্লাহিল হক, আল্লাহ ওয়াদা করেছে। তো আল্লাহ যদি ওয়াদা করে, আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। তো রাবিয়া 19টা রুটি কেন নেবে? রাবিয়া তো নেবে তো একেবারে 20টা। পরে রাবিয়া বাসরি নিজেই বললেন, একটা রুটি ওই মহিলা ছলচতুরি করে রেখে দিয়েছিল। পরে মহিলা আবার ফিরে এসে মোট ওই 19টার সঙ্গে ওই একটা রুটি চুরি করে রাখা রুটিটা একসঙ্গে দিয়ে 20টা করে তবে আম্মা জানের হাতে ধরিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যদি আমল ইবাদত করে আল্লাহকে রাজি করিয়ে এত বড় বড় মহা তাপসী মহা সাধক হতে পারে, তো আমি আপনি আমার আপনার কাছে কম কিছু নেই মাল মেটেরিয়াল, আমরা কেন পারি না? কথা বুঝলেন? আমরা কেন পারি না? রবিউল সানি মাস শেষের দিকে, রবিউল সানি মাস শেষের দিকে আমরা বলি ফাতিহা ইয়াজদাহাম, শেষের দিকে সেই মাসে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্ম বা ওফাতের মাস আমরা জানি। হুজুরের অনেক বিষয় আমি বলতে পারি অন্য দিকে। আমি একটা কথা বলি, অসুস্থ অবস্থায় আছে আব্দুল কাদের জিলানী, খাদেম যারা আছেন, ভক্ত মুরিদ আছেন, পরিবার যারা আছেন, বারবার তবে কি করছে, হুজুর একটুকুন ডাক্তারকে দেখাই না, একটুকুন ডাক্তারকে দেখাই একটু। উনি বলছেন না, ডাক্তার দেখাতে হবে না, কোনো ডাক্তার প্রয়োজন নেই। এক খাদেম এসে হুজুর একটুকুনি সুযোগ দেন না, একটা বদ্যিকে ডেকে নিয়ে আসি। না, বাইরে একটা ভক্ত এসে বলছে, কোটিপতি ভক্ত, হুজুর যত টাকা লাগে লাগুক, সবচাইতে বড় ডাক্তারকে আমি কথা বলেছি, তিনি আসবেন আপনার চিকিৎসার জন্য। বলছে কারুর লাগবে না, কারুর লাগবে না। 1 তারিখ হুজুর প্রস্তাব করেছে অসুস্থ অবস্থায়, আর খাদেম প্রস্তাবটাকে ধরে বলছে, হুজুর এটা কি একটু নিয়ে যাবো পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে? যাও। তো আল্লাহর ওলির প্রস্তাবটা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে নিয়ে গিয়েছে। ল্যাবরেটরি যারা পরীক্ষা করছে তারা প্রস্তাব দেখে মুসলমান হলেন, আর সেই সাথে এলাকার যত লোক ওই কথা শুনেছে
আল্লাহ ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পেশাব দেখতে আসছে আর সকলে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, যদি বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা কি? এই আমি আর আপনি পেশাব করলে গন্ধ বার হয় না বাস বার হয়? একটু বলেন বাবা। জি, দুর্গন্ধ বার হয়। বড় পীর সাহেবের পেশাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশকে আম্বারের ন্যায় সুঘ্রাণ বার করে দিয়েছেন, যদি বলেন সুবহানাল্লাহ। আর ছোট ছোট পেশাবের ভিতরে অনুকোনা ছিল, অনুকোনা, এই অনুকোনা থেকে বড় পীর সাহেবের এই অনুকোনাগুলো থেকে আরো সুন্দর, এত সুন্দর খুশবু সুগন্ধি বার হচ্ছিল, ল্যাবরেটরির মানুষগুলো পর্যন্ত অবাক হয়ে গেছে যে এত সুন্দর পেশাব কারো হতে পারে না, এটা দুনিয়ার যে কোনো মানুষের হতে পারে না। এই জন্য দেখে আল্লাহ ওলির কাছে এসেছেন, হুজুর যে মানুষটার পেশাব এত সুন্দর হতে পারে সেই মানুষটা কত সুন্দর হতে পারে, যদি বলেন সুবহানাল্লাহ। দেরি কোনো মানুষ করেনি সেই দিন, সকলেই ইমানের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, যদি বলেন সুবহানাল্লাহ। তো আমরা সেই মানুষ, আমরা সেই ভারতবর্ষের মানুষ, আমরা সেই পীর ওলি আব্দালদের মানা মানুষ, মাননেওয়ালা মানুষ। আমাদের চারিদিকে আল্লাহর ওলিরা ভিড় করে আছে, ঠিক না ভুল বলছি? ভিড় করে আছে না? তো আমরা এমন একটা মাহফিল কায়েম করেছি, মাজলিস কায়েম করেছি, আমি জানি এটা সারা রাত্রের মাজলিস, তাই তো? সারা রাত্রের মাজলিস, সারা রাত মানুষ এখানে থাকবে, আসবে। তো কমিটি ভাইরা আপনাদের কাছে এসেছে, আমি কয়েকটা কথা আপনাদের কাছে বলছি, খুব মন দিয়ে শুনবেন। আমি বলছি না যে আপনারা এটাই করেন, আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলি, খুব শোনেন। এই যে আপনাদের গ্রামে, এই যে গ্রামটা আছে চুনোখালীর, এই যে আপনাদের গ্রাম, এই গ্রামে সচিয়াখালী যে গ্রাম আপনাদের, এই সচিয়াখালী গ্রামের এই 1 বছরের ভিতরে কত মানুষ মরেছে এটা আনুমানিক? কথা বোঝে না? কত মানুষকে কবর দিয়েছেন মনে নেই? এটা আনুমানিক যে 10 জন 20 জনের মরতে পারে, ধরে না 5 জনও তো মরেছে। আচ্ছা বলেন দিনই, এই 5 জনের আত্মীয় পরিজন যারা আছেন প্রত্যেকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই 5 জনের অবস্থা কবরের জিন্দেগিতে কেমন আছে? আপনাদেরকে ওলামা হাজরাতরা বলেছে কি, মরে গেলে কবরের সওয়াল জবাব দিতে পারলে ভালো, না দিতে পারলে মন্দ, কবর থেকে শুরু, ঠিক না বল? শুনেছেন তো? মরে যাওয়ার পরে, মৃত্যুর পরে 2টো জগৎ আছে। এই দুনিয়া জিন্দেগিতে 2টো জগৎ দেখতে পাচ্ছেন কি? এখানে যে কটা মানুষ অল্প হতে পারে বসে আছেন একটা জগৎ, আর বাইরে ঘুরছে কিছু মানুষ, ওরা একটা জগৎ। এই 2টো জগৎ আলাদা আলাদা। মারা যাওয়ার পরে মানুষ, মুফাসসির কিরাম বলেছেন 2টো জগৎ হয়, একটা জান্নাতীদের জগৎ, একটা জাহান্নামীদের জগৎ। আমরা আজকে যেমন কথা বলছি, ওই কেরাম আছিস ভাই, কেমন আছিস, মৃত্যুর পরে যারা জান্নাতি হয় তারা জান্নাতীদের সঙ্গে মিলিত হয়ে জিজ্ঞাসা করে, ভাই অমুক চাচা কোথায়, অমুক ভাই কোথায়? তাদেরকে তো দেখলাম না। ওরা বলবে কেন? তাদের তো দুনিয়ায় দেখে এসেছি। তো বলবেন না, অনেক আগে তো আমার আগে চলে এসেছে। তখন ওরা বুঝে নেবে যে আমাদের আগে এসেছে মানে ওরা আল্লাহ পাকের জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে গেছে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট কথা বলছি না, আমি হাদিসের কথা বলছি। আমরা বসে আছি, আমরা জানি এই মাহফিলের কি উদ্দেশ্য বা মাহফিলের কি কায়েম হতে পারে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা বাইরে আছেন একটু দয়া করে আসেন, আমার পরের বক্তা আসবেন। আপনারা সকলেই একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা सय्यदुल अंबिया खातमुल मुरसलीन, सय्यदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुमसा कोई नहीं। सय्यदुल अंबिया खातमुल मुरसलीन, सय्यदुल अंबिया खातमुल मुरसलीन। है सगाबा सितारे तो चांद आप गए, है सगाबा सितारे तो चांद आप गए, बल्कि वो चांद से, बल्कि वो चांद से आप ज्यादा हंसी। যদি বলেন সুবহানাল্লাহ, এই চাঁদের থেকে সুন্দর আমার রাসূল, ঠিক না বল? এই যদি বলেন রাসূল চাঁদের থেকে সুন্দর না?
एजন্য कवि बोलছেন बल्कि वो चांद से बल्कि वो चांद से आप ज्यादा हंसी सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन उनके रिफ़अत के भी बात क्या कीजिए उनके रिफ़अत के भी बात क्या कीजिए जिनकी खादिम हुए जिनकी खादिम हुए जिब्राइल अमीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन अल्लाहुम्मा व अला आले যে কথা বলছিলাম আচ্ছা আজকের এই মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজার এই কথা বলেন না এই পিছনের লোক মনে হয় খুশি না মনে হয়